মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। পড়েন, পারেন না এই দোয়াটা? পড়েন তাহলে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঠিক কিনা বলেন? অহংকার করো না, মাটির মানুষ মাটিতেই চলে যাচ্ছে। তুমি মরে গেলে তোমাকে 1 কোটি টাকা দিয়ে কাফনের কাপড় দিবে না, 20 টাকার একটা কসকো সাবান। ঠিক কিনা বলেন? একটু বই পাতা দিয়া গরম পানি। এমন না তুমি সমাজের অনেক বড় নেতা, তোমার জন্য কবরটা একটু বড় করে করবে, এমন নাকি? ভিআইপি হও, সিআইপি হও, শিল্পপতি হও, অথবা একটা দিন মজুর রিক্সাওয়ালা হও, অথচ তুমি পৃথিবীর যত বড় সেলিব্রিটি হও না কেন, যত বড় রাষ্ট্রপ্রধান হও না কেন, এমন না তোমার জন্য কবরটা একটু বড় করবে। ধনী গরিব সবার জন্য, কালো সাদা সবার জন্য একই সাইজের কবর। কথা বলেন? ওই কবর আমাদেরকে প্রত্যেক দিন ডাকে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আল কবরুত তুরাব, আমি কবর মাটির ঘর, আমি কবর মাটির ঘর। আল কবরু গুরফা, আমি কবর অন্ধকার ঘর। আমার কাছে আলো ছাড়া আসিস না, আলো ছাড়া আসলে কিছুই দেখবি না। আল কবরু গুরফা, কবর বলে আমি মাটির ঘর, আমার কোনো দরজা জানালা নাই। আল কবরু গুরফা, আমার মধ্যে কোনো বাতি নাই, বাতি নাই, বাতি নিয়ে আসিস। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে কবরের বয়ান করতেছে। ওই মাজমার মধ্যে সাইয়েদনা আবু বকর, হযরত ওমরের মতো বড় বড় সাহাবীরা। নবীজি বলতেছে, সাহাবীরা রে, ওই কবরের মধ্যে কোনো বাতি নাই, অন্ধকার কবর, মাটির ঘর। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আলো ছাড়া থাকতে পারি না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। ঠিক কিনা বলেন? এসি রুমের মধ্যে থাইকাও গরম কমে না। এই যে কিছুদিন আগে শীত গেল, কেমন ঠান্ডা ছিল, 2-3টা কম্বল লাগতো, তারপরও শরীর গরম হতো না। ঠিক কিনা বলেন? অথচ যারা মরে গেছে তারা ওই মাটির মধ্যে শুয়ে আছে। চিন্তা করছেন নাকি? এমন না রে বাবা, মরে গেলে কম্বল দিবে, অথবা কবরের মধ্যে এসি লাগাই দিবে, অথবা বাতি দিবে। না 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 না, আসছি খালি হাতে, যাব খালি হাতে। ঠিক কিনা বলেন? এই কারণেই বাদশাহ যুলকারনাইন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। বাদশাহ যুলকারনাইন নাম শুনছেন নাকি? এই বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের আগে তার ছেলেদেরকে ডাকছে, ইয়া ওয়ালিদ তাল ইজলিস। বাবারে, আমি তো অনেক বড় বাদশাহ ছিলাম, আমার তো অনেক টাকা পয়সা ছিল, আমার তো অনেক অর্থবিত্ত ছিল রে বাবা। দুনিয়ার মানুষ আমাকে অনেক কিছু মনে করে, আমি অনেক ক্ষমতাবান, আমি অনেক প্রতাপশালী বাদশাহ, আমি রাজপ্রাসাদে থেকেছি, দুনিয়ার মানুষ আমাকে অনেক কিছু মনে করে। কিন্তু বাবারে, আমি যখন ইন্তেকাল করব, তোমাদের কাছে আমার ওসিয়ত, তোমরা যখন আমাকে কাফনের কাপড় দিয়া পেঁচাইবা, আমার হাত 2টা কাফনের কাপড় থেকে বের করে রাখবা, যাতে করে আমার দেশের জনগণ দেখতে পারে বাদশাহ যুলকারনাইন খালি হাতে যাচ্ছে, কিছুই নিয়ে যেতে পারে না। ঠিক কিনা বলেন? বাদশাহ যুলকারনাইন খালি হাতে গিয়েছে, কিছুই নিয়ে যেতে পারে নাই। এই কারণেই তো আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা রে, কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আজকে মারা গেলে কালকে 2 দিন, ইন্তেকালের
একদিন, 2 দিন, 3 দিন কবরের কাছে যায়, তারপরে আর কেউ খবর নেয় না। কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে মুখের উপরে পড়ে, কবরের মাটিগুলো সরে যায়। এই কবরে শুয়ে আছি, কেউ খবর নেয় না। কবর বলে, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর, সাবধানে আসিস। আল্লাহ নবী সাহাবীদের সামনে এমন করে কবরের বয়ান করতেছি, সাইয়েদনা আবু বকর বারবার আসমানের দিকে তাকায়, আর তার চোখের পানিতে দাড়িগুলো ভিজে যায়। হযরত ওমর এই কথা শোনার পরে আর মজমায় থাকতে পারলেন না, দৌড়ায়া মজমা থেকে বের হয়ে গেলেন। গোরস্থানের পাশে যায় হযরত ওমর কান্না করতেছে, এই কবর, তোর ভিতরে আমি ওমর কিভাবে থাকবো, একা একা থাকবো। গভীর অন্ধকার রাত্রিতে, প্রচন্ড গরম শীতের দিনে, এই কবর, আমি তোর মধ্যে কিভাবে থাকবো, আমি ওমর কিভাবে থাকবো। আফসোস করে করে বলতেছেন, হায় রে, আমি ওমর যদি মানুষ না হয়ে একটা গাছের পাতা হইতাম, শুকায়া ঝরে যেত, কোনো হিসাব নিকাশ দেওয়া লাগতো না, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর পশুকে দেখলে বলতেন, আরে আমি যদি মানুষ না হয়ে আল্লাহ আমাকে একটা পশু বানাইতো, একটা বকরি বানাইতো, মানুষ জবাই করে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না। অথচ আল্লাহ নবী বলতেছেন, আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ ওয়া উসমান ফিল জান্নাহ। আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার ওসমান জান্নাতি। তারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারপরেও তারা কবরের চিন্তায় রাত্রবেলা ঘুমাইতে পারে নাই, ঠিক কিনা বলে? আর আমাদের কথাবার্তা শুনলে মনে হয় আমরা একেবারে জান্নাত কিনে ফেলেছি, ঠিক না? আমাদের অ্যাটিটিউড, ব্যবহার দেখলে মনে হয় আমরা একেবারে সবাই জান্নাতের টিকিট পেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? অথচ সাহাবায়ে কেরাম কবরের ভয়ে এত কান্না করতেন, হযরত ওমর মাঝে মাঝে কবরের মধ্যে শুয়ে থাকতেন আর বলতেন, কবর রে, তুই তো হচ্ছিস একজন মুমিনের জন্য প্রথম ঘাঁটি। এই কবর থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতকে সহজ করে দেয়, ঠিক কিনা বলে?